আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জামাল বলছি। আজকে আপনাদের মাঝে আমাদের গণতন্ত্র বাংলাদেশের বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। আমি টিকটক ও বিভিন্ন অনলাইনে সোশ্যাল মিডিয়া দেখি আওয়ামী লীগের ছাত্রদল বিভিন্ন তারা এক ধরনের কথা বলে, শেখ হাসিনা নাকি বাংলাদেশে আবার যাবে, শেখ হাসিনা নিজের ইচ্ছে পদত্যাগ করেছে, আবার নিজের ইচ্ছে আসবে। আমি একটি কথা বলতে চাই, বিভিন্ন পরবাসে 80% মানুষ বিএনপির বিভিন্ন লোকজন, তারা পরবাসে থাইকা বিভিন্ন পরিশ্রম করে বাংলাদেশের টাকা পড়ায় আজ পর্যন্ত বাংলাদেশ সচল রাখছে। সাধারণ মানুষ পরবাসে বিদেশ করে পরিশ্রম করে বাংলাদেশ সচল রাখছে। সে সরকার হইতে পারছে, কিন্তু জনগণের মর্মতা ভালোবাসা সে বুঝে নাই। সে বুঝছে তার স্বার্থতা জীবন, তার নিজের এলাকা গোপালগঞ্জ সে সবাইকে ঘরে ঘরে চাকরি দিয়েছে। সাধারণ মানুষ চাকরি পায় নাই, বিভিন্ন অঙ্গসংগঠন দল চাকরি পায় নাই, বিভিন্ন বিএনপি অসংখ্য মানুষ আছে এই বাংলাদেশে, তারা চাকরি পায় নাই। তারা চাকরির যোগ্যতলা মানুষ, অনেক পরিশ্রম করে বিভিন্ন অনেক বছর লেখাপড়া শেষ করে তারা চাকরি পায় নাই। আজকের দিনে শেখ হাসিনা যা করে গেছে, সে নাকি বলে কঠোর বিচার হবে আইনের মাধ্যমে, সে বাংলাদেশে আবারও সরকারি ক্ষমতা নিয়ে বসবে। এটা কিছুতেই সম্ভব না। সাধারণ মানুষ এটা নিয়ে একমত না, পরবাসী সকল বাইরে অবশ্যই একমত না। একমত থাকবে একমাত্র যারা আওয়ামী লীগ করে নাম ধরা, তারাই। এটা নিয়ে সন্তুষ্ট না। আমি এটা ব্যাপারে বলতে চাই, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসেই অতি দ্রুতভাবে তার আইনের মাধ্যমে অবশ্যই বিচার করা হবে। বাংলাদেশে অসংখ্য মানুষ মালনা সাধারণ মানুষকে জেল খাটাইছে, বিনা অকারণে তাকে জেলে রেখেছে, অনেক ফ্যামিলি হয়রানি করেছে। হয়তো আমি বলতে পারি দেলাসন সাইদি সাহেব না গেলে জামাত করে নে জঙ্গিবাজি করে তাকে অনেক বছর জেল খাটাইছে, শেষ পর্যন্ত তাকে হসপিটালে নিয়ে ডাক্তারের চিকিৎসা নাম ধরা করে তাকে খুন করা হয়েছে। অসংখ্য মানুষ হত্যা করেছে। বেগম খালেদা মাত্র অল্প কিছুর টাকার বিনিময়ে তাকে মামলা দিয়ে অনেক বছর জেল খাটাইছে। বিএনপির বিভিন্ন নেতাকর্মী জেল খাটাইছে। কোনো মানুষ বিএনপির কোনো নেতাকর্মী এলাকায় কোনো শান্তি পায় নাই, পরিবারের একসাথে থাকতে পারে নাই। শুধু বিএনপি না, সারা বাংলাদেশের জামাত ইসলামগণ অঙ্গ সংগঠনগণ সাধারণ মানুষ, জামাত ইসলাম ছাড়াও বাংলাদেশে অসংখ্য মুসলিম নিয়ে কমিটি আছে, তারাও শান্তি পায় নাই। ওয়াজ মাহফিলে তাদের বিরুদ্ধে আইনিভাবে ইসলামী হক কথা কইতে গেলেও তারা শান্তি পায় নাই, তারা নিরাপত্তা পায় নাই। তো আমি এই জন্য বলতে চাই, যাইতো শেখ হাসিনা আগামী দিনে দেশে যাইতে চায়, সে ক্ষমতায় বইতে চায় আইনের মাধ্যমে আমরা তার বিচার আগে কার্যকরী হবে। তারপরে সে যদি ক্ষমতা পায়, জনগণের আইন আছে, জনগণের দাবি মাইনে নিতে হবে। তারপর যদি ক্ষমতায় বসতে চায় বা বসতে পারে আইনের থেকে, অবশ্যই বসবে। কিন্তু আমার একটি কথা, আপনারা সে আয়নাঘর বানায়া সাধারণ মানুষের সুটকির মতন যে সুরকাইছে, সেই মামলা কি শাস্তি পাওয়ার দরকার, কি শাস্তি দেওয়ার দরকার, আইনতভাবে তার বিচার করার পরে তারপরে যদি সরকারি ক্ষমতা যদি সে পায়, প্রেসিডেন্টের ক্ষমতা, অবশ্যই তাকে দেওয়া হবে। আমি ডক্টর ইউনূস স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সাধারণ মানুষের পাশে থাকবেন। আপনি পাশে আছেন, শেখ হাসিনার থেকেও অসংখ্যভাবে সারা ইউরোপ সারা বিশ্বের ভিত্তিতে আপনি একজন জনপ্রিয় পরিচয়। কে কি বললো এটা আমার দিকে লাভ নাই। আপনার কার্যকরী কাজ আপনি চালা যাবেন। অসংখ্য রিকোয়েস্ট রইল, সবাই আপনার পাশে আছে, আপনার সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। আবার এইটাও আওয়ামী লীগকে পরে আমরা নাকি এই বিএনপির লোকজন নাকি একটু দ্রুতভাবে এই ইউনূস স্যারকে পদত্যাগ করে সে বিএনপির লোকজন ক্ষমতায় বসতে চায়। বিএনপি কোনোদিন এটা করবে না ইনশাল্লাহ। বিএনপি গণতন্ত্রের মাধ্যমে আছে, বিএনপি জনগণের মাধ্যমে আছে, জনগণ নিয়ে কাজ করবে। ডক্টর ইউনূস স্যার আবারও সে একটি জনগণের মাধ্যমে বিচার প্রশ্ন হবে। সে যতদিন আছে ক্ষমতায় থাকবে, জনগণের ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই সমস্ত কাজগুলো করা হবে। আমরা এই নিয়ে আশা করি বিএনপির সিনিয়র ডক্টর ফখরুল ইসলাম বিএনপি সাহেব সকলে মিললেই আগামী দিনে নির্বাচন হবে। 1 বছর পর হোক, যেসময় হোক, দেশের দায়িত্বশালী লোকেরা এই কাজগুলো করবে। আজকের কথাগুলো যদি আমার ভুল বুদ্ধি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। সকল প্রবাসীর ভাইদেরকে আমার বড় রিকোয়েস্ট, আপনারা দেশকে সবসময়
সচেতন রাখছেন, আগামী দিনও সচেতন রাখতে হবে। কী করলে ভালো হবে, কোন সরকার থাকলে কি ভালো হবে, এর প্রতিবাদ আপনাদেরকে করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জামাল আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আমার ভুল বোধ হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ, বাই বাই।